ত্রিকোণমিতির যে অঙ্কগুলো করছিলাম তার মধ্যে তোমরা এই প্রবলেমগুলো বলছো। তো আসো আমরা একটা একটা করে সলভ করি। চ্যাপ্টারের আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে প্রবেশ করব। হ্যাঁ, মানে সহজ থেকে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। প্রথমত হইল, তোমরা সবাই বলছো 2-এর 5 নাম্বার। আমি মানে অঙ্কের নাম্বারটা শুনেই বুঝতে পারছি যে অঙ্কটা তোমরা প্রবলেম ফেস করবা। আমরা বলছি যে ভগ্নাংশের লব এবং হরে ই টু দি পাওয়ার এক্স থাকলে তাদের সূত্র বলছে। এখানে শুধু লব হরে আছে, লবে নাই, তাহলে লবে আনার ব্যবস্থা করতে হবে। আনার ব্যবস্থা দুই ভাবে করা যায়। আনার ব্যবস্থা দুই ভাবে করা যায়। এক হইল তুমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে লব আর হরে গুণ করতে পারো বা ভাগ করতে পারো। এরা ই টু দি পাওয়ার এক্স যদি না থাকে, সবসময় ই টু দি পাওয়ার এক্স ভাগ করে নিয়ে গুণ করার চেয়ে, তাহলে কি অঙ্কটা ইজি হবে। তুমি যদি গুণ করো অঙ্কটা হবে, কিন্তু অনেক বড় হবে। তো যদি ভগ্নাংশের শুধুমাত্র লব বা হরে যে কোনো এক জায়গায় ই টু দি পাওয়ার এক্স থাকে, আমাদের নিয়ম অনুসারে ই টু দি পাওয়ার এক্স দ্বারা লব আর হরকে, মানে লব আর হর দুই জায়গায় থাকতে হবে, আদারওয়াইজ আমি নিয়মটা পারি না। তো যদি তোমাকে ই টু দি পাওয়ার এক্স আনতেই হয়, তাহলে অলওয়েজ ভাগ করবা, ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করো। গুণ হইলে কি হয়, মানে গুণ কেন করলাম না, তোমার এই মনের ইচ্ছাটা না আমি নেক্সট চ্যাপ্টারে 10.4 এ করাই দিব। চিন্তা করো, গুণ করেও করাই দিব। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর হরে কি হবে ভেড়া, 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস। ভেড়া কেউ কি বলতে পারবা যে এইবার নিয়মটা কি আছে? এবারে নিয়মটা কি, কে কে বলতে পারবা? 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে সেট করবা, হর কে সেট করবা, এক্সেলেন্ট। তো এইবার নিয়মটা ফলো হবে, ই টু দি পাওয়ার এক্স দিয়ে কেন ভাগ করলাম, গুণ করলাম না, সেটার উত্তরটা একটু সাসপেন্স রাখলাম। হ্যাঁ, তোমাদের উত্তর দিব ভাইয়া, না দিয়ে আমি কোথাও যাচ্ছি না। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখন সব উত্তর তুমি যদি এই মুহূর্তে জানতে চাও, তাহলে পড়াটা একটু কষ্ট হয়ে যাবে, আর কি ধ্বংস হয়ে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স হচ্ছে মাইনাস ডিজেড, মাইনাসটা বাইরে আনলাম, ডিজেড বাই জেড হচ্ছে লন মডুলাস জেড প্লাস সি। জেড এর মান হইল 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। অঙ্ক শেষ। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। ই টু দি পাওয়ার এক্স ছিল না লবে, এই কারণে ভাগ করে নিয়ে আসছে। 2 এর 5 গেল। বলো স্যার। 13 এর 3 এ দুইটাই তো বেজোড় আছে, sin কিউব এক্স আর cos কিউব এক্স। এখন যদি দুইটার যে কোনো একটাকে z ধরি তাইলেই কি হবে না? হবে, হবে, দুইটার যে কোনো একটা হবে। তবে তোমাদের সাজেস্ট করি বইয়ের উত্তর কেমনে মিলবে, cos x কে ভাঙবা, কারণ sin x কে ddx করলে প্লাস cos x হয়, cos x কে ddx করলে মাইনাস sin x হয়। এই কারণে তুমি ওইটা করবা, তুমি ভাঙবা cos x কে। বুঝছো? তাহলে বইয়ের উত্তরটা মিলবে। বুঝছো আমার কথা? হবে না যে তা না, মানে অঙ্ক ভুল হবে না। তবে সবাই আমার মতো কিন্তু দিল দরিয়া না, স্যার ম্যাডামরা সবাই আমার মতো না। ওকে, এবারে আসো, বলছো 10 এর 5-6, একটু দেখি। ভেরি গুড এরা, 10 এর 5-6 পারবা না, কারণ 10 এর 5-6 রুল এখনো পড়াইনি। রুলে আসো, তাইলে আসি একটু। 10 এর আমি 6 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা করবা হচ্ছে 5। ভেরা রুট এক্স মানে কি বলতো একটু ভেরা, কেউ কি পারবা? রুট এক্স x to the power half, আর কিউবিক রুট এক্স মানে কি? x to the power 1/3. ভেরি গুড। যদি এক্স এর পাওয়ারে ভগ্নাংশ থাকে, এক্স এর পাওয়ারে, আচ্ছা ভাইয়া 10 এর 4 পারছো কেউ? জি ভাইয়া পারছি। হ্যাঁ পারছো, ভেরি গুড। আচ্ছা, এটাও সমস্যা হওয়ার কথা, যেহেতু
তো এক্স টু দি পাওয়ার যদি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে কি করবা সবাই দেখ, নিয়মে চলে আসি। রুলের শিটটা তোমাদের হয়তো আছে, আর তোমরা অফলাইন ক্লাসে আসলে অবশ্যই রুলের শিটটা সংগ্রহ করে রাখবা। যারা এই যে দেখো, ফাংশনের আকার প্রতিস্থাপন, এক্স এর পাওয়ার যদি ভগ্নাংশ হয় তাহলে এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এম আর এন এর লসাগু নিতে হবে। এরা সাপোজ এই অঙ্কটায় মানে এটা যে লবেই থাকতে হরেই থাকতে হবে এমন কোনো কথা নাই, মানে লবেও থাকতে পারে। মোদ্দা কথা এক্স এর পাওয়ার যদি ভগ্নাংশ হয়, এরা এইখানে আমাকে একটু দেখে বলবা এম আর এন এর মানটা কত। আমি আবার অঙ্কটা একটু যাই, হ্যাঁ একটু ধৈর্য নিয়ে, হ্যাঁ খুব সাবধানে। আমি জানি যে ইন্টিগ্রেশন তোমাদের ভালো লাগা শুরু হইতেছিল, আজকের পরে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু ভালো লাগার মানুষকে এত সহজে মানে খারাপ লাগায় দিও না। বলো এম আর এন এর মান কত? 2 আর 4, তাই তো? তাই না ভাই? জি ভাইয়া। 2 আর 4 এর লসাগু কি? 4। 4। তাহলে x ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4 দিবা, এম আর এন এর লসাগু। বুঝতেছি? x ইকুয়াল টু জেড টু দি পাওয়ার m কমা n এর লসাগু ধরতে হবে। পাশাপাশি আরেকটু ভালো মতো বোঝার জন্য আমি পাশের অঙ্কটার উদাহরণ নিয়ে নিচ্ছি। এখানে আছে x টু দি পাওয়ার হাফ আর নিচে আছে x টু দি পাওয়ার 1/3, হাফ 1/3। 2 আর 3 এর লসাগু কত? 6। 6। তাহলে কি ধরবা? z to the power x 6। ইকুয়াল টু z টু দি পাওয়ার 6। নিয়মটা বুঝছো ভাইয়া? ভগ্নাংশ থাকলে এই নিয়ম। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সুন্দরভাবে আমি তোমাকে 6 নাম্বারটা করাই দিচ্ছি, তুমি আরো সুন্দরভাবে 5 নাম্বারটা ট্রাই করবা বাসায়। তো এবারে আসো একটা করি। তোমাদের কি মানে অপ্রকৃত ভগ্নাংশ হ্যান ত্যান এগুলো মনে আছে নাকি? জি ভাইয়া। হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশ 9 10 এ পড়ছো, মনে করাই দিব না। উই হেট ভগ্নাংশ, আর পাওয়ারে ভগ্নাংশ তো একদম ঘৃণা করি। ধরি x টু দি পাওয়ার x ইকুয়াল টু z টু দি পাওয়ার 4, তাহলে dx কত হবে ভাইরা? 4z কিউব dz। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতেছো? এবার ভাইরা আসো মানটা বসে। dx মান 4z কিউব dz। বুঝছো? আজকের 1 ঘন্টা 5 মিনিটের ক্লাসে আমি তোমাদের 7টা অঙ্ক পড়াবো। এটা সেকেন্ড অঙ্ক, বুঝছো? আমি 7। x টু দি পাওয়ার হাফ কত হবে বলো এখান থেকে? উভয় পক্ষে হাফ দাও, যেটা স্কোয়ার হয় মনে হয়, তাই না? সবাই কি বুঝতেছো? যারা x মানে z টু দি পাওয়ার 4, x মানে z টু দি পাওয়ার 4, ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাই। যারা সেকেন্ড লাইনটা বুঝছো কিনা জানো? সেকেন্ড লাইনটা সবাই বুঝতেছো কিনা জানো? বুঝছি ভাই। ওকে, 4 কনস্ট্যান্ট বাইরে, লবার হরে একটা z কমন নিয়ে কাটা যায়, বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝছো? 4টা বাইরে, z কমন নিয়ে কেটে দিচ্ছি। যারা এই ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে, সবাই কি বুঝতে পারো?
অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ হচ্ছে লবের পাওয়ার যদি হরের চেয়ে বড় হয়, সমান হইলেও অপ্রকৃত। বুঝতেছো ক্লাসে সবাই? রেসপন্স পাইলাম না, ধরে নিচ্ছি বুঝতেছো। z-1 অপ্রকৃতকে প্রকৃত বানাইতে হবে। প্রকৃত বানানোর জন্য কি করবা? চমৎকার আইডিয়া দেখো। z² - 1 + 1 এক যোগ আর বিয়োগ করছি, লাভ কি? চমৎকার লাভ। z² - 1 কে কি লেখা যায়? z+1 z-1 নিচে z-1। বুঝতেছো সবাই? বুঝতেছো যারা? জি স্যার। দুই টুকরা করো, স্প্লিট করো, কত হয় বলবা? z+1 z-1 ডিভাইডেড বাই z-1 আরেকটা হচ্ছে 1 ডিভাইডেড বাই z-1। ভেরি গুড, ভেরি গুড। বুঝছি কিনা? এটা কাটা যায়, খালি z+1 থাকে আর এটা 1/z-1 হয়। বুঝছো নাকি? এই লাইনটা দেখো তো, এই লাইনে স্প্লিট করে দিছি। ক্লাসের সবাই সবাই কি বুঝছো? জি স্যার। এটা দুই টুকরা, z dz 4 ইন্টিগ্রেশন অফ z। এটা কত হবে বলবা একটু কষ্ট করে? লন মডুলাস z-1। লন মডুলাস z-1। dz কে ইন্টিগ্রেট করলে হয় z, এটা হয় z²/2 হলো z। এবার আমি c লিখতে পারি, তবে কষ্টের কথা হইলো এখানে অ্যান্সারটা হয় নাই। z রাখলে হবে না ভেরা। কেউ কি বলতে পারবা z² কত এখান থেকে? দেখি তো কে কে পারো। z √x। চমৎকার। x কত? z কত বলো তো ভাই? x to the power 1/4। সব করে লাস্ট লাইনে তুমি x এর মানটা বসাইলা না, তাহলে অ্যান্সার হবে না। মানে আসলে তো z আমি ধরছি, মানটা প্রতিস্থাপন করতে হবে। সিরিয়াস লেভেলের অঙ্ক। সো এইটা আমি করে দিলাম, তোমরা 10-এর 5 ট্রাই করবা। হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত করতে হবে। আমি দেখতে চাই কয়জন পারো। সাপোজ পারলাম, স্যার 10-এর কষ্ট পায় না, 5-এর আমি করাই দিই। ধারাটা আরেকবার বোঝাতে পারেন? হ্যাঁ শিওর, ওয়াই নট। 1 + কিউবিক রুট x, x এর পাওয়ার হাফ, x এর পাওয়ার 1/3, n = 2, n = 3, x = z⁴ এর লসাগু, z⁴6, 2 আর 3 এর লসাগু। বুঝছো? ক্লাসের সবাই জি স্যার। ট্রাই করো, না পারলে আমি অবশ্যই করাই দিব। কারণ কি, এই অঙ্ক তো তুমি আমার কাছে ছাড়া অন্য কারো কাছে বুঝবা না। কারণ কি, অন্য কেউ ধরো করাই দিল, তাও তুমি বুঝবা না। আমি গ্যারান্টি সহকারে বলবো। হ্যাঁ, মানে কলেজের স্যার ম্যাডামদের কথা বলছি, তোমাদের বুঝাই দিবে, তাও তুমি বুঝতে পারবা। দেখো স্যার। স্যার, আচ্ছা স্যার, মানে আমরা যে সূত্রটা পড়ছি ওইখানে স্যার, মানে আমরা যে জেড ধরে নিছি এম আর এন এর লসাগু উপরে পাওয়ার হিসাবে থাকবে, ওখানে স্যার দুইটা এক্স স্যার হরে থাকতে হবে এমন শর্ত ছিল নাকি? না 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 না, মানে আমি একটা টাইপ বোঝানোর জন্য হরে দিছি। লবে থাকুক বা হরে থাকুক, পাওয়ারে ভগ্নাংশ থাকলেই নিয়ে। বুঝছো? মানে আমি তোমাকে তো এত কিছু লিখে দিলে, ব্যাপারটা হইলো এই যে আমি তোমাকে রুল গুলো লিখে দিছি, এইটা তো কোনো ইসে না যে কোরআনের আয়াত না তোমরা। বুঝছো? মানে এটা একটু এদিক ওদিক হতে পারে। সবাই কি আমার কথা বুঝতেছো? ফাইন। এবার চলে আসো 16-র 3 নাম্বার পারো নাই। এটা আমার ধারণা তোমাদের এটা পারার কথা। 16-র 2 আমি করাই দিছি, ডেফিনেটলি এটা তোমরা গত ক্লাসে আসো। এটা পারছো সবাই? তা আমি একটু দেখাই দিই। হ্যাঁ, একটু আগে দিই। আমার ধারণা অনেকে মনে হয় পারছো।
বলো আমার ধারণা কি ভুল নাকি? জি স্যার পারছি। আমি একটু দেখাই দিচ্ছি, পুরোটা আমার মনে হয় করানোর দরকার হবে না। 16টি। স্যার আমি স্যার 16-2-3 ভুলে বলছিলাম স্যার। ওকে ওকে, আমি একটু দেখাই দিচ্ছি, এটা একটু ক্রিটিক্যাল ম্যাথ। এটা কিভাবে করে? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ স্কোয়ার একটা দিতে হবে, এটা ব্যালেন্স করার জন্য এখানে একটা স্কোয়ার দিবা, তাই না ভাইরা? সবাই কি বুঝে গেছো? তো এটা হইলো এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এক্স মাইনাস এ কে জেড ধরে নিছো, তাই তো? dx ইকুয়াল টু dz হবে। পারবা বাকিটা? আছে কি আর এক লাইন আছে? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন, বাদ 16-3 গেল। ভাইরা এবার তোমরা প্রস্তুত? আমরা 3টা টাইপের 3টা ম্যাথ করব। মানে আমি একবার ভাবছিলাম কি যে 10.45 করায় আস, তারপরে আমি ভাবলাম কি মানে এই আধা টাধা বাদ এটা ভালো লাগতেছে না, মানে 10.3 আগে করাইনি, হ্যাঁ তারপরে 10.4 এ চাই। 10.4 চ্যাপ্টারটা ইজি আছে, আজকে আমরা স্টার্ট করব, আর মঙ্গলবারে হলো শেষ করে ফেলবো। 10.4 চ্যাপ্টারটা ছোট, আংশিক ভগ্নাংশ আর কিছুই নাই। তো ভেড়া 10.4 হওয়ার পরে আমরা থামবো, আমরা হচ্ছে বৃত্ত করব। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই নেক্সট উইক থেকে চ্যাপ্টার 4.1 স্টার্ট করব। তো যাই হোক, আসো শুরু করি আমরা। ভেড়া মনোযোগ দাও, আমি মনে হয় 17 পর্যন্ত পড়ায় ফেলছি, তাই না? 18-র 3টা ম্যাথ একই টাইপের। একই টাইপ কিভাবে এখন তোমাকে বুঝাই দিচ্ছি। ভেড়া মনোযোগ দিয়ে আমার কথা শুনো, ভালো করে শুনো। ভগ্নাংশের লবে কনস্ট্যান্ট সবগুলার পাওয়ারে মানে লবে 1 আছে, তাই না ভেড়া? আবার ডিএক্স আছে, এটা বইলো না, ডিএক্স তো অপারেটর, তো থাকবে। আমার কথা বুঝছো ক্লাসের সবাই? ভেড়া ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে যদি সাইন এক্স বা কজ এক্স থাকে, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, এর আগে তোমাদের আমি পড়াইছি 9 নাম্বারের অঙ্কগুলা, ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স, তখন 9 নাম্বার রুল ছিল। এখন তোমাকে পড়াইতেছি ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে সাইন এক্স বা কস এক্স, মানে পাওয়ারটা নাই, স্কোয়ার নাই। বুঝতেছো দুইটার মধ্যে পার্থক্য? ফাইন। তো ভেড়া এই 3টা ম্যাথ কি একই রকম না? এখন তুমি বলবা ভাইয়া এখানে সাইন এক্স কজ এক্স দুইটাই আছে, থাকুক, নিয়মটা সেম। তো আমি এই রুল থাকলে কি করবা, আমি আগে রুলটা দেখাই নিচ্ছি। ভেড়া মনোযোগ দিয়ে রুলগুলা মনে রাখতে হবে। ভেড়া ভালো করে শুনো। ভেড়া এটাই কি সেই রুল? দেখো তো, লবে 1 না থেকে কনস্ট্যান্টও থাকতে পারে, সেটা 1 আমি লিখছি। এখন তুমি বলো ভাইয়া এখানে তো সবই আছে, এ কজ এক্স সাইন এক্স দুইটাই আছে। আচ্ছা তুমি এত রাগ করো না তোমরা, এটা ধরো যে বি এর মান 0, তাহলে সাইন এক্স বাদ হয়ে যাবে। এর মান যদি 0 হয় তাহলে কজ এক্স বাদ হয়ে যাবে। সবাই বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি স্যার। সবাই ওকে। এইবার নিয়মটা দেখো, সাইন এক্স আর কস এক্স কে tan x বাই 2 এর সূত্রে নিয়ে যেতে হবে। ভেড়া তোমরা ত্রিকোণমিতি পড়ে আসছো, sin 2x এর একটা tan এর সূত্র ছিল, sin 2a 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার। cos 2 এরও ছিল, সেটা হলো 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার। মনে আছে ভেড়া? জি স্যার। তো 7.5 এ গিয়া সেই সূত্রগুলা কি এইভাবে পড়লাম না? দেখো তো একটু ঠান্ডা মাথায়। sin x হইলে 2 tan x বাই 2 1 প্লাস tan স্কয়ার x বাই 2, cos x হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, মানে এখানে যা হয়
এইখানে তার অর্ধেক হয়, তাই না ভাইয়ারা? এটা 2x হলে এটা x হবে, এটা 2x হলে এটা x হয়, আর এটা যদি x হয় তাহলে এটা তার অর্ধেক x/2 হবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারতেছি? তাহলে আসো আমরা এই রুলের একটা ম্যাথ করি। এই রুলের কোনটা করব, একটা ম্যাথ করে দিই। তোমাদের কষ্ট করে বাকিগুলা করতে হবে, হ্যাঁ? বাকিগুলা করে মিলে গেলে ভাববা যে ইয়েস আমি ভালো পারছি। 5 + 4 cos x, এরা এটা না অন্তর দেয়া আছে, এটা বইয়ে আবার উত্তরে মানে মাইনাস দিয়ে করছে, তো তুমি এটা মাইনাস দিয়ে করবে, বুঝছো সবাই? মানে অন্তর দিলে আবার দুইটা ম্যাথ হয়ে যায়, বুঝছো? cos x - sin x, আবার sin x - cos x। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের স্যার। সবাই? তো অন্তর দেওয়ার দরকার নাই, মাইনাস দিয়ে কইরো, বইয়ের উত্তরটা মাইনাস দিয়েই করছে। কি কারণে এটা অন্তর দিচ্ছে এটা আমি জানি। ওকে, সো 5 + 4 cos x, এই অঙ্কটাকে এখন করতে যাচ্ছি। cos x এর সূত্র কি? cos x কে বলতে পারবা? 1 কে কে - tan পারবা? x/2 divided by 1 + tan square to x/2. ধন্যবাদ। Very good. হ্যাঁ, কিছু অঙ্ক আছে গুণের সূত্র শিখেই করতে হবে, সেটা পরে করব। মানে গুণের সূত্র এখনো পড়ি নাই, আমি নাম্বারগুলো বলে দিব। ওকে, এবার ভেরা একবারে বলো, তোমরা আসলে ক্যালকুলেশন, তোমরা তো স্মার্ট হইছো, লসাগু করে উল্টায় দিলে একবারে কি হয়, ঠান্ডা মাথায় বলো। ভেরা আমি কি বুঝাতে পারছি তোমাদের? দেখো তো এই লাইনটা বুঝো, থার্ড লাইনটা, সেকেন্ড থেকে থার্ড। লসাগু করে উল্টায় ফেলাইছে ক্লাসের সবাই, জি ভাইয়া। বুঝছো? ফাইন। 1 + tan স্কয়ার x/2 কত? 1 + tan স্কয়ার x/2 কত জানাও? x/2 স্কয়ার x/2, ধন্যবাদ। আর নিচে 5 + 5 tan স্কয়ার x/2 4 - 4 tan স্কয়ার x/2, বুঝছি সবাই? তো কি হয়, 5 + 4 এ 9, আর 5 tan স্কয়ার x/2 থেকে 4 tan স্কয়ার x/2 গেলে কত হয় ভেরা? খালি tan স্কয়ার x/2। আমার মনে হয় যে ক্লাসের সবাই মনে হয় আমাকে বলতে পারবা যে এই অঙ্কে কাকে সেট করতে হবে। 10x/2 কে z ধরতে হবে, এমন ভাবে z ধরো যেন ডিজিট পাওয়া যায়। এরা তোমাদের অনেকেই ভাবতে পারো যে এরা এখানে এই সূত্রে কেন দিছে, কেন দিছে আমি ব্যাখ্যাটা বলি। এরা 1 + tan স্কয়ার অলওয়েজ sec স্কয়ার x হবে, আর tan থাইকা যাইতেছে, tan x কে z ধরবা তাহলে sec স্কয়ার x/2 হয়। এই কারণে cos x আর sin x কে tan x/2 সূত্র নিছে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে সুবিধাটা হইলো sin x নাও আর cos x নাও, দুইটারই হরে 1 + tan স্কয়ার আছে। বুঝতেছো আমার কথা? আমি কি বুঝাইছি তা কি বুঝছো? tan x/2 কে z ধরে নাও, tan x/2 কে ddx করলে কি হয় কষ্ট করে বল। half into sec square x/2. হাফ sec স্কয়ার x/2 dx = dz, সো sec স্কয়ার x/2 dx হবে 2dz। আমি কি বুঝাইতে পারছি? হাফটা ডানে পাঠায় দিছি, এরা ডানে দেখা যাচ্ছে না। এরা tan x/2 কে ddx করলে sec স্কয়ার x/2, কিন্তু x/2 কে করলে আবার একটা হাফ আসবে না? সবাই কি বুঝতেছো?
উপরে হইল 2dz আর নিচে হইল 3 স্কয়ার প্লাস z স্কয়ার। 2 কনস্ট্যান্ট বাইরে ভাই একটু dz আটকে বাই আসতেছে। সবাই কি আটকে আটকে আসছে সবার? না স্যার ঠিক আছে। কথা কি শুনতে পাচ্ছ সবাই? ভেরা, জি স্যার। ওকে। তো আমাকে বলতে পারবা এটা কোন ফর্মুলা? বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ব্লার হয়ে আছে? বোর্ড ক্লিয়ার স্যার, ক্লিয়ার আছে স্যার। ওকে, বলো dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার সূত্র কি? কার কার মনে আছে? 1 বাই a tan ইনভার্স x বাই a। z হচ্ছে tan x বাই 2 বাই 3। অ্যানসার বুঝছো সবাই? আবার পণ্ডিতি করে tan ইনভার্স এটা দিবা নাকি? এটা করো না কিন্তু, ভগ্নাংশ থাকলে এটা করা যায় না। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে tan আর tan ইনভার্স কাটা যাইতো যদি ভগ্নাংশ না থাকে। আমি আশা করি তোমরা 18 1 আর 3 পারবা। হ্যাঁ, মানে তোমরা যদি আমার এই রুলটা বুঝা থাকো, রুলে সুন্দর করে লেখাও আছে, সূত্রগুলোও লেখা আছে, প্রপারলি তোমার খালি ঠিক মতো করে যেতে হবে, তাহলে প্র্যাকটিসটাও হবে, মনেও থাকবে। বুঝতেছো সবাই? পরবর্তী ম্যাথে চলে যাই। এরা 20-এর একটা ম্যাথ করব। 20-এর ম্যাথ গুলো হচ্ছে এমন, দেখো 20-এর একটা করব, 19-এর একটা করব। এরা আমি আগেই বলছি 21 এবং 14-র এই ম্যাথ গুলা করতে, মানে 14-র 1 আর 2 মনে হয় পারবা। এরা 14-র 1 নাম্বারটা কোন রুলে পড়ছে বলো তো? এই যে মাত্র অঙ্কটা করলাম এই রুলে পড়ছে কিন্তু এরা। বুঝতেছো সবাই? জি ভাই। এরা sin x কে 2 tan x বাই 2 1 প্লাস tan স্কয়ার x বাই 2 লিখবা। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? পারবা 14-র 1 নাম্বার? আচ্ছা, আর tan x আমি করায় দিচ্ছি। tan x তো একদম সহজ ইন্টিগ্রেশন, তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি। ভাইয়া বলো ভাইয়া। 14 এর 4 আর 5 কি ভাইয়া আগে করিয়ে দিয়েছিলেন? না না না, 14 টোটালি করে, কারণ 14 এর অঙ্ক কয়েকটা অঙ্ক আছে, বিশেষ করে 5 আর 4 এই অঙ্কগুলো করতে ইউভি এর ফর্মুলা লাগবে। জি ভাই, দুইটাই পারিনি। বুঝতেছো আমার কথা? ইউভি গুণের সূত্র এখনো পড়াই নাই, সো এটা না পারারই কথা। আচ্ছা, সো এবার 14 2 নাম্বার হলো tan x। tan x কে ভেঙে কি লিখবা? sin বাই cos। ক্লাসে কে কে বলতে পারবা ভগ্নাংশের লব আর হরে ত্রিকোণমিতি থাকলে কি হয়? বলছি তো, ত্রিকোণমিতি থাকলে কি হয়? ফর্টিজে করতে হয়। Okay, z। cos x equal to z, cos x কে dx করলে মাইনাস sin x dx equal to dz, তার মানে এটা হবে sin x dx equal to মাইনাস dz। তো উপরে হবে মাইনাস dz, নিচে z, মাইনাসটা বাইরে, লন মডুলাস z প্লাস c। z কত ভেরা? cos x। ভেরা এইটাই উত্তর রাখতে পারো
এখন অনেকে বলবা যে ভাইয়া বইয়ের উত্তর আছে ln sec x, বুঝি না। তো আমি এইটারে অ্যান্সারটা তোমাকে মিলাই দিই, যদিও এটা অ্যান্সার রাখলে হবে। যারা এইটাকে কি -1টাকে কি পাওয়ারে লেখা যায়? দেখো লগারিদম হইলে পাওয়ারটা নাইমে আসে না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? 1/cos x কত? sec x। আশা করি বুঝাইতে পারছি, নো নিড এটা অ্যান্সার রাখলেই হবে। সবাই কি স্যার বুঝতেছো? এই যে লাস্টের পার্টটা আরেকবার বোঝাবেন? লগারিদম হইলে বান্দর নাইমে আসে না? -1টাকে নামায় দাও। ও আচ্ছা, জি স্যার। মানে লগারিদম আমাদের বাবা মায়ের মতো। বাবা মা কি করে? তোমাদেরকে লাই দিয়ে মাথায় উঠায়, আবার শাসন করে এই বান্দর নাম, তাই না? তাহলে এই -1টা পাওয়ারে চলে যেতে পারে, তাহলে ln cos x এর পাওয়ার -1, তার মানে 1/cos x, সেটা হয়ে গেল sec x। বুঝতেছো ক্লাসের জি সবাই? স্যার। সবাই বুঝছো? ভেরা মানে আমি তোমাদের বলি, তোমরা কষ্ট করে এটা একটু মনে রাখো, 14 থেকে 5 এইগুলো আসলে ইউভি করাইলে ভালো হবে। আর 21-এর ম্যাথ এইটা আমরা আফটার 10.5 করবো না, তোমরা অতটুকু রাখো, আমার মনে থাকবে অবশ্যই, কারণ এখন আবার ওইটা পড়ায় নিতে গেলে একটু ঝামেলা হবে। এই ম্যাথ গুলো আমরা পরে করব, কিন্তু 18 আর 19-এ, সরি 19 আর 20-এর একটা একটা করে দিব, কারণ এগুলা একই টাইপের অঙ্ক তো, রুলের মধ্যে পড়ছে। তোমরা শেষ করে নাও, ভালো করে শোনো ভেরা, মনোযোগ দিয়ে শুনো। ভেরা এগুলা কি দেখতে পাচ্ছ যে sin x এর একটা পাওয়ার, cos x এর একটা পাওয়ার, এমন আছে না? সবগুলা sin x এর পাওয়ার কত বলো তো ভেরা? প্রথম অঙ্কটাই ধরি, কেউ কি বলতে পারবা, কোন বুদ্ধিমান ছাত্র বা ছাত্রী বলতে পারবা যে sin x এর পাওয়ার কত এখানে? 3/2। চমৎকার। cos x এর পাওয়ার কত? 5/2। 5/2। 3/2 আর 5/2 যোগ করলে কত হয় একটু বলবা? 1। কি বলে? 4। ও সরি, হ্যাঁ 4। তাই না ভাইয়া? মজার বিষয় দেখো, ভালো করে শুনো ভাইয়া, বাকি দুইটা যোগ করলেও কি 4 হয়? মজার বিষয়, sin x এর পাওয়ার হাফ, এটা মনে হয় হাফ, এটা মনে হয় 7/2, যোগ করলে 4, এইটা sin x এর পাওয়ার 1, cos x এর পাওয়ার 3, যোগ করলে 4। 4 হইলো একটা জোড় সংখ্যা, তাই না ভাইরা? সবাই কি বুঝতেছো? আচ্ছা, এই এত শত কথাবার্তা আমি কেন বলতেছি? হ্যাঁ, এবারে আসো রুলে আসো। এরা ঠান্ডা মাথায় দেখো, sin x এর পাওয়ার m, cos x এর পাওয়ার n, m প্লাস n জোড় সংখ্যা, তাই না ভাইরা? 4 হয়েছে না প্রত্যেকবার? এখন বলবা ভাইয়া বিজোড় আসলে কি করব? তাহলে তোমাকে আবার একটা রুল শিখতে হবে। তো লাকিলি তোমার যেহেতু বিজোড় নাই, তোমার মাথা নষ্ট করতেছি না আমি। হ্যাঁ, লব ও হরকে cos এর পাওয়ার m প্লাস n মানে কি? cos টু দি পাওয়ার 4x, তাই না ভাইরা? সবাই কি আমার কথা বুঝতেছো? cos টু দি পাওয়ার 4x দ্বারা লব আর হরকে ভাগ করে নিতে হবে, এটা হলো টাস্ক। তো আসো আমরা 20-এর 2 নাম্বার অঙ্কটা করাই দিই, 1 নাম্বারটাই করাই। dx root sin cube x root cos to the power 5x dx sin to the power 3/2x cos to the power 5/2x। ভেড়া কি দিয়ে ভাগ করব? লবার হরে cos to the power 4x দ্বারা, তাই না ভেড়া? জি ভাই।
হ্যাঁ, বাংলা হিসাব পারো নাকি? মানে ম্যাথের মধ্যে অনেকে বাংলা হিসাব করে, আমি একটু বাংলা হিসাবটা বুঝাইতেছি। হ্যাঁ, 5/2 মানে আড়াই, বুঝো? আর এটা মানে দেড়, এটা কি বুঝো? জি ভাইয়া। আড়াই আছে আর নিচে আছে 4, কাটাকাটি করলে নিচে দেড় থাকে, বুঝো? এটা উপরে আড়াই নিচে 4, বাংলা হিসাব 1/cos to the power 4 sec to the power 4x। আর একটু ভাইঙ্গাই লিখি, উপরে sin to the power 3/2, নিচে cos to the power 3/2। বুঝছো সবাই? ক্লাসের সবাই বুঝছো? আড়াই 4, কাটাকাটি করলে নিচে দেড়, সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝছো? না বুঝলে আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। ভাগ হইলে পাওয়ারে বিয়োগ হয়, 5/2 থেকে 4 বিয়োগ হইলে -3/2 হয়, সেটা নিচে লিখছি, সবাই কি বুঝতে পারো? উপরে sin to the power 3/2, নিচে cos to the power 3/2। হেরা sec to the power 4x tan to the power 3/2x dx, বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাই স্যার আমরা থার্ড বলো। লাইনে cos to the power 4x কেন আনলাম, মানে দিয়ে ভাগ কেন করলাম? m equal to 3/2, n equal to 5/2, তাই না? জি স্যার। m plus n 4 cos to the power m plus n x দ্বারা ভাগ করতে হবে, রুল। বুঝছি? দেখে আসো। বুঝছো? ও আচ্ছা, জি স্যার, আমার মাঝে একটু নেট প্রবলেম করছিল, তখন মাঝখানে হ্যাঁ, শুনতে পারি। লাকিলি তোমাদের বইয়ের প্রত্যেকটা অঙ্কে 4ই হয়, মানে 20-এর যতগুলো অঙ্ক আছে লাকিলি 4ই হয়। ভেরা, আমি তোমাদের এবার বুদ্ধি দেখতে চাই, আমি তোমাদের কিছু শিখাইতে পারছি কিনা আদৌ। এইটা কাকে জেড করতে হবে? tan x কে জেড ধরবা, tan x কে ddx করলে sec স্কয়ার x হয়, উপরে বেশি আছে, কি করব? এরা সবসময় গাড়ি কেনার সময় ড্রাইভারের দিকে খেয়াল রাখতে হয় যে ড্রাইভার আছে কিনা। তো এই অঙ্কে দেখলা যে ড্রাইভার 2টা হয়ে গেছে আরো, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? ড্রাইভার আরো বেশি হয়ে গেছে না? সবাই আমাকে বল। তাইলে করবা কি, তুমি ড্রাইভারে তার সিটে বসাবা sec স্কয়ার x, আরেকটা ড্রাইভার আছে না, ওইটারে পিটায়া গাড়ির সাথে মিশায় দাও, মানে এই sec স্কয়ার x কে 1 plus tan স্কয়ার x লেখ। অত্যন্ত উঁচু চিন্তা ভাবনা, আমি জানি না তোমাদের মাথা ওই পর্যন্ত যাইতেছে কিনা। সুখবর দেই যে আজকে যে অঙ্কগুলো করাইতেছি একটাও বোর্ড পরীক্ষায় জীবনেও আসবে, কারণ এই অঙ্কগুলো যদি আসতো অনেকেই বোর্ড পরীক্ষায় ফেল করতো। তো যাই হোক, আমাকে বলো যে তোমরা এটা চিন্তাটা ওই পর্যন্ত করতে পারছো কিনা, আমি কেন এই sec স্কয়ার x কে tan স্কয়ার x বানাইছি। কারণ আমি tan x কে z ধরবো, sec স্কয়ার x dx হবে dz, তাহলে আরেকটা sec স্কয়ার x দিয়ে আমি কি করব? মানে আমার তো একটা ড্রাইভার হলেই চলে, 2 ড্রাইভার তো আমি গাড়িতে রাখবো না। সবাই কি বুঝতেছো? তাই এই কারণে এই sec স্কয়ার x কে আমি tan x বানাই নিছি, মানে যেটাকে আমি z ধরবো সেই আদলে বানাই নিছি। ফাইন,
তোমরা যখন বাসায় হোমওয়ার্ক গুলা করবা, ধরো আটকায় গেছো, আমার রেকর্ডিং দেখে নিজে আবার পারবা, ট্রাই করো, হ্যাঁ, তাইলে হবে কি নিয়মটাও মনে থাকবে। বলো 10x = কি ধরবা? z sec স্কয়ার x dx হইলো dz। তো ভেরা এবার একটু প্রতিস্থাপনটা করলে কি হয় ঠান্ডা মাথায় বলতে পারবা? এই পাশটা আমি কেউ কি পারবা? এনিওয়ান? 1 plus z square into dz আর নিচে ভাইয়া z to the power 3 এক্সেলেন্ট। তো দুই টুকরা অনেকক্ষণ পরে ইন্টিগ্রেশনটা হয়ে গেছে। এটা হয় z টু দি পাওয়ার হাফ। তো এইটারে ইন্টিগ্রেট করলে হবে z টু দি পাওয়ার -হাফ বাই -হাফ। বাড়াও এটা হবে 3/2 বাই 3/2। এটা -2 z টু দি পাওয়ার -হাফ মানে 1/√z, আর 2/3 z টু দি পাওয়ার 3/2। এরা একটু জানাও যে দুঃখিত এটা 2 হবে। z কত? 10x, √10, 2/3 10 টু দি পাওয়ার 3/2x। বুঝছো নাকি ব্যাপারটা সবাই? লাস্টে মনে হয় এইগুলো জিনিস বুঝো তোমরা, তাই না? আমি আমার ধারণা এটা পারবা, তো প্রথমে বোঝাটাই আসল বিষয়। সবাই কি আমার কথা বুঝছো? যারা 20-এর বাকি দুইটা পারবা আমাকে একটু জানাও। জি ভাইয়া পারবো। 20-এর বাকি দুইটা ভাই ট্রাই করো, হ্যাঁ, মানে যখন উত্তর দেখবা যে মিলতেছে তখন ভালো লাগবে। আর আগেই বলে রাখছি ভেরা, এর চেয়ে কঠিন তুমি আর ইন্টিগ্রেশন খুঁজেই পাবা না, মানে সবচেয়ে কঠিন করায় ফেলাইতেছে, এরপরে সোজা পাবা খালি। বুঝতেছো তুমি আমার কথা? তো তোমরা কষ্ট পাও না, আল্লাহ ইন্টিগ্রেশন এর অনেক কঠিন লাগতেছে, মানে আমি সবচেয়ে কঠিন জায়গায় হাত দিচ্ছি, বুঝছো? এখন তো কঠিন হবেই। ওকে, সো আমরা লাস্ট রুলের একটা ম্যাথ করব, সেটা হচ্ছে 19 নাম্বার। এরা তোমাদের কাছে মনে হইতে পারে এই যে এইখানে এই দুটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য কি ভেরা? উপরে ভাই কি লিখতে আছে হ্যাঁ, উপরে ভেয়া এখানে তো কনস্ট্যান্ট, আর এখানে কনস্ট্যান্ট না হয়ে মানে cos x না, খালি ভেরা আমি একটু ভুল লিখছি, cos x বা sin x থাকবে। সবাই কি বুঝতেছো? মানে উপরে cos x বা sin x আর নিচে sin x আর cos x দুইটাই থাকবে। আমার কথা বুঝতেছো জি স্যার। ক্লাসের সবাই? এইরকম যদি থাকে তাইলে কি করতে হয়, মানে ভয়াবহ কাজ আছে, যাই হোক সেটা আমি পরে আসতেছি, আগে তোমার মাথা নষ্ট করবো না। এই 3টা অঙ্ক আছে ভেয়া, যথারীতি এইটার বাকি দুইটা তোমরা করবা, একটা আমি করাই দিব। 19-এর 3টা। তো আমি তোমার জায়গায় হলে প্রশ্ন করতাম যে ভাইয়া এটা ঠিক আছে আপনি বলছেন, এটাও ঠিক আছে আপনি বলছেন, এটা কি হলো? এটা তো মিলে নাই, তাই না? আমার কথা অনুসারে মিলছে ভাইয়া? এটা মিলছে ভাইয়া? cot x কে ভাঙে দিতে হবে। ইয়েস, এক্স্যাক্টলি। cot x কি আমি রাখবো? নো। তাইলে কি করতে হবে? cot x কে cos by sin ভাঙবা, তাইলে এই আকারে চলে আসবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই তো এই কারণে আমি 19-এর 1 নাম্বারটাই করাই। সবাই কি আমার কথা বুঝতেছো? 19-এর 1 নাম্বারটাই করে দিচ্ছি। ভেরা তোমাদের আজকের কাজ শুনে রাখো, সেটা হলো 18 থেকে 20 এই ম্যাথের বাকিগুলো। বুঝছো সবাই? এইগুলা করবা না, মানে এগুলা এখন করো না, এটা আমি আলটিমেটলি করাই দিব তোমাদের, একটাও বাদ রাখবো না, এত অঙ্ক করাইছি, তো এগুলা বাদ রাখবো না আমরা। 10.45 করে এসে এগুলা করাই দিব। তো যাই হোক, আমরা 18, 19, 20 একটা একটা করে করাই দিচ্ছি, তোমরা বাকি অঙ্কগুলা করবা। 6টা অঙ্ক কাজ তোমাদের, হ্যাঁ। তো এইবার 19-এর 1 নাম্বারটা একটু দেখ।
dx বাই 2 প্লাস cot x। তো cot x কে লিখবা হইল cos বাই sin। লসাগু করবা, উল্টায় যাবে sin x আর এখানে হলো 2 sin x প্লাস cos x। হোপফুলি সবাই এতটুকু বুঝতে পারছো। যারা আমরা এই dx টাকে পাশেই রাখলাম, এতটুকু বুঝছো সবাই? ভগ্নাংশের লবে সাইন বা কজ আর হরে সাইন এক্স আর কজ এক্স যদি থাকে সেক্ষেত্রে এই রুলটা এখন অ্যাপ্লাই করবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ভগ্নাংশের লবে সাইন বা কজ আর হরে সাইন এক্স এবং কজ এক্স উভয় যদি থাকে, পাওয়ার থাকবে না কিন্তু। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। আচ্ছা, তো এই অঙ্কটা শেষ করার সময় মানে কান্না পাবে, হ্যাঁ, তাও একটু কষ্ট করে শেষ করি। যারা এই রুলের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো লবকে একটু ভেঙে লিখবা। কিভাবে ভেঙে লিখবা? লব ইকুয়াল টু এন ইন্টু হর প্লাস এন ইন্টু হরের অন্তরজ, এইটা ধরতে হবে। আশা করি তোমরা চেয়ার থেকে পড়ে গেছো। এম আর এন হইল ধ্রুবক। আমি একটু বুঝায় বলতেছি। যারা বলো তো লব কত আছে? sin sin x, x, ধরি লব ইকুয়াল টু এন ইন্টু হর প্লাস এন ইন্টু হরের অন্তরজ। এটাকে ডিডিএক্স করলে কি হয় ভাইরা? cos x, মাইনাস কজ 2 cos x 2 cos x মাইনাস sin। আমি কি ঠিক বলছি? তোমাদের মোটামুটি গিট্টু লাগা গেছে, কারণ তুমি অন্তরজ করতে বলছি, তুমি ইন্টিগ্রেশন করতেছো যে sin x কে করলে মাইনাস cos x হয়। ওইটা ইন্টিগ্রেশন ভাইয়া, ডিফারেন্সিয়েশন। মোটামুটি আমি জানি তোমাদের তার ছিঁড়ে যাচ্ছে, কিন্তু ভেড়া ঠান্ডা মাথায় যদি তোমরা রুল গুলা শিখো, প্রত্যেকটা প্র্যাকটিস করো, তাহলে তার গুলা জোড়া লাগবে। বুঝতেছো আমার কথা? হরের অন্তরজ বলছি, ধরাটা বুঝছো? লব ইকুয়াল টু এম হচ্ছে একটা ধ্রুবক ইন্টু হর প্লাস এন ইন্টু হরের অন্তরজ। এটা কেন ধরলাম 5 মিনিট পরে এটার অ্যান্সারটা, ঠিক আছে? ঠিক গুনে গুনে 5 মিনিট পর তোমার টার্গেট হলো এম আর এন এর মানটা বের করতে হবে, ঠিক আছে? এইখান থেকে এইভাবে কেন ধরবো এটার উত্তরটা আমি দিব আজকে। গুণ করে দাও, কত হয় sin x। ফেরা বলো এটা গুণ করলে কত হবে? একবারে ফেরা। তোমাদের কি স্মার্টনেস এই পর্যায়ে গেছে? দেখো যে তুমি ভাইয়া আমি এটা বুঝছি, হ্যাঁ, লিখতে পারো? জি স্যার। এতটুকু স্মার্ট তো তোমাদের মনে হয় হওয়ারই কথা। আচ্ছা যাই হোক, তোমাদের সবাই নিশ্চয়ই জানো যে আগামী রবিবার, হ্যাঁ, 7 তারিখ থেকে কিন্তু আমাদের অফলাইন ক্লাস ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি আমরা। যারা অনলাইনে কন্টিনিউ করতে চাও, নো প্রবলেম, এই টাইমে অনলাইন ক্লাসটা শুরু হবে। আমরা শুরু করব চ্যাপ্টার 4 বৃত্ত দিয়ে। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই সবাই কি আমার কথা বুঝছো? হ্যাঁ। তো আমি জানি না কতজন তোমরা পড়বা, কি অফলাইনে আসবা কয়জন, কিন্তু আমরা স্টার্ট করব, কারণ যেহেতু গভর্নমেন্টও 30 তারিখ থেকে খুলে দিতে বলছে, আমরা একটু আগে স্টার্ট করলাম আর কি। আর প্রিপারেশন আমরাও অ্যাড্রেস সবকিছু আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এখন না দিয়ে আমি গ্রুপে সব লোকেশন প্লাস তোমাদের তো রুটিন দিয়ে দিছি, লোকেশন গুলো আমি দিয়ে দিচ্ছি। তো ভাইরা এবার তুলনা করবা। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাচটা শাহজাহানপুর। আর সিদ্ধেশ্বরীতে আলাদা ব্যাচ আছে, তোমরা জানো। সিদ্ধেশ্বরী যারা করতে চাও তাদের হচ্ছে কিন্তু 12 তারিখ শুক্রবার থেকে ক্লাসটা স্টার্ট হবে, এই সপ্তাহে হবে না। বুঝছো সবাই আমার কথা? মানে 6 তারিখ পর্যন্ত আমরা কোচিং গুলো আসলে গুছাচ্ছি, 7 তারিখ থেকে রবিবার থেকে স্টার্ট করব। সিদ্ধেশ্বরী ব্রাঞ্চটা হচ্ছে 12 তারিখ শুক্রবারে, ব্যাচ টাইমটা তোমরা জানো 12টার সময় আর কি, শুক্র শনি 12টায়। ওকে, সো এবার আমার কথা মনোযোগ দিয়ে শুনো ভেরা।
উভয় পক্ষে একটু তুলনা করবা, সহগ সমীকৃত কর, এই নামটা শুনছো? সহগ সমীকৃত করে sin x এর সাথে কি আছে ভেড়া বামে? 1 আর এখানে sin x এর সাথে কি আছে? 2m minus minus 2m minus n equal to 1. ভেড়া cos x এর সাথে কি আছে বামে? cos x ই নাই, শূন্য আছে। আর এখানে n equal to minus 2n. ভেড়া 2 নং এর মান 1 নং এ বসায় দিলে মনে হয় আমি m এর n এর মানটা পাওয়া যাব। minus 4n minus n equal to 1 minus 5n equal to 1 n হইল minus 1/5 n যদি minus 1/5 হয় তাহলে m কত? 2/5 বুঝছি সবাই? ক্লাসের সবাই m আর n এর মানটা পেয়ে গেছি, তাইলে আমাকে বলো ভেড়া m আর n এর মানটা পেয়ে গেছি মানে এই যে sin x যেটা সেখানে আমি m আর n এর মানটা বসাই দিতে পারি না? ক্লাসের সবাই so sin x equal to 2/5 into 2 sin x plus cos x minus 1/5 2 cos x minus sin x. তো ভাইয়ারা আসলে বিস্তারিত আমি একটু বুঝায় বলি আসলে কি ঘটনা ঘটলো। এটাকে বাংলা গুণ করো, কত হয় বলো? 4/5 sin x 2/5 cos x minus 2/5 cos x কাটা minus এ minus এ plus 1/5 sin x 4/5 sin x আর 1/5 sin x যোগ করলে কি হয় বলো? বাম পাশের sin x টাই হয় না? মানে মোদ্দা কথা এইভাবে ভাঙাইতে হবে, এইভাবে যে ভাঙাইতে হবে আমি যদি m আর n না ধরতাম তাহলে তো আমি বুঝতে পারতাম। তাও প্রশ্ন থেকে যায় যে হর আর হরের অন্তরজ কেন ধরছেন ভাইয়া? আসো এবার আমি প্রদত্ত রাশির মানটা একটু বসাই, তাইলে ক্রিস্টাল ক্লিয়ার হবে। ভাইয়া আমাকে একটু বলবা প্রদত্ত রাশিটা কি? sin x এর বদলে আমি এটা লিখবো। ভাইয়া উপরে ছিল না sin x, এটা একটু মুছে দিচ্ছি। ভাইয়া লবে sin x ছিল না, তোমাদের কি মনে আছে ইন্টিগ্রেশনটা? জি ভাইয়া sin x আর হরে কি ছিল? 2 sin x plus cos x dx। এইবার sin x কে এত কুস্তি করে ভাঙাইতে এইভাবে যে ভাঙাইতে হবে তুমি বুঝতা কেন? তুমি বুঝতা না। এইবার ভেড়া তুমি দুইটা টুকরা করো, ঠান্ডা মাথায় চিন্তা করে দুইটা টুকরা করো, কি হয় আমাকে একটু জানাও। টু বাই 5 তো কনস্ট্যান্ট, সোজা বাইরেই পাঠায় দেওয়া যায়। হেরা সময় আসছে যে আমি তোমার এই উত্তরটা দিব। n ইন্টু হর, হর ধরলে কি এটা কাটা যাবে? আর n ইন্টু হরের অন্তরজ, তোমরা হয়তো ভুলে গেছো যে আমি মনে হয় একটু ভুল লিখছি, এটা sin x। তোমরা হয়তো ভুলে গেছো ভগ্নাংশের লব আর হরে ত্রিকোণমিতি থাকলে কি করতে হয় বলো? হরকে z ধরতে হয়। হরকে z ধরতে হয়। হরকে ddx করলে কি উপরেরটা হয় না? এই কারণে ভেড়া আমি n ইন্টু হরের অন্তরজ ধরছিলাম, বুঝছো ভাইয়া? ক্লাসের সবাই ভেড়া তোমাদের জায়গায় আমি হইলে অনেক প্রশ্ন করতাম, তোমরা কোনো প্রশ্ন করো না। যাই হোক আমি হইলে প্রশ্ন করতাম, ভাইয়া আপনি না বলছেন যে ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি থাকলে হরকে z ধরে নিতে, তাহলে এটা করলাম না কেন?
করলাম না এই কারণে আমি তোমাকে এইটাও বলছি যে হরকে আন্দাগুন্দা ধরার আগে একটু দেখা নিও যে হরকে ডিডিএক্স করলে লব হয় কিনা। এইগুলাতে কি হয় ভাইয়া? আমাকে একটু না জানাও। স্যার। এই কারণেই ভেড়া আমাকে এত কুস্তিটা করতে হয়েছে, এম এম ইনটু হর, এম ইনটু হরের অন্তরজ। সবাই কি আমার কথা বুঝতেছো? আছে সবাই? তো যাই হোক, অঙ্ক শেষ। 2x/5 আর এটাকে আমি z ধরবো, dz/z হবে। ধরি 2 sin x plus cos x equal to হইল z। ddx করলে কি হবে? 2 cos x minus sin x dx equal to dz। dz/z ইন্টিগ্রেট করলে কত হবে ভাইরা? ln z। z কত ভাইরা? 2 sin x plus cos x। যাই হোক, আমরা প্রতিটা রুলের কঠিন কঠিন রুলের একটা একটা করে অঙ্ক করাই দিছি, এগুলো একটু শেষ করো। 10.3 এর আমাদের সব অঙ্ক মোটামুটি হয়ে গেছে, এই কয়টা ম্যাথ ছাড়া। সেটা আমরা 10.5 করার পরে অবশ্যই করাই দেব। নেক্সট ক্লাসে আমরা একটা ক্লাস নিব 10.4। 10.4 ভাইয়া সহজ ওইখানে একটা 1/5 কোথায় গেল? ও ইয়াল্লাহ, দুঃখিত ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, বলো ভাইয়া। 1902 ভাইয়া যদি খালি cos x কে z ধরি তাহলে হবে না? কাকে জেড ধরবো? আর খালি cos x কে খালি cos x কে জেড ধরবো, তাহলে sin x কে কি বসাবা? sin x কে কি বসাবা তাইলে? মানে তোমার বসাইতে হবে না, তুমি কি x আর z এর খিচুড়ি রাখবা? তাইলে শূন্য পাবা। x আর z একত্রে প্রতিস্থাপন করতে হয়। ঠিক আছে, রুলের বাকি অঙ্কগুলা কইরো। মাত্র 6টা কাজ দিছি, 18 থেকে 20। ঠিক আছে, নেক্সট ক্লাসে 10.4 চ্যাপ্টারটা করাবো। ভালো থাকো সবাই।